সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি রিং দিয়ে টয়লেটের সেফটি ট্যাঙ্ক কিভাবে তৈরি করবেন। রিং দিয়ে বাথরুমের ব্যবহার পানির হাউস কিভাবে তৈরি করবেন। তো আপনারা এখানে প্র্যাকটিক্যালি দেখতেছেন আমরা হাউসের জন্য মাটি খনন করে নিতেছি। এখানে আমাদের তিনটা হাউস হবে, দুটা হলো মলের জন্য হাউস হবে, একটা হলো পানির জন্য হাউস হবে। তা আমাদের এখানে বাথরুম চারটা, একসঙ্গে চারটা বাথরুম থেকে আমাদের সেফটি ট্যাঙ্কে মলের জন্য 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে এবং বাথরুমের ব্যবহার করা পানির জন্য হাউস পর্যন্ত 4 ইঞ্চি পাইপ ফিটিংস করা হবে। তো A to Z এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। আপনারা দেখতেছেন এখানে আমরা মাটি খনন করতেছি হাউসের জন্য। তো কিভাবে মাটিটা খনন করতে হয়, অবশ্যই এখানে মাটি খনন করার ক্ষেত্রে একটা বিষয় আছে, মাটিটা অবশ্যই খুব সুন্দরভাবে খনন করে নিতে হবে, তা না হলে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাউসের গভীরতা বেশি করবেন না। আমরা এখানে 28 পিস করে রিং বসাবো একটা করে হাউসের মধ্যে, তার বেশি বসাবো না। রিং যতটুকু আছে তার চেয়ে 1 ফিট বড় করে হাউসটা খনন করবেন, তাহলে রিং বসার সুবিধা হবে। আর হাউস খনন করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, বেশি খনন করলে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা আপনাদেরকে সতর্ক করে দেই। আমাদের কিন্তু এরকম একটা দুর্ঘটনা অলরেডি ঘটে গেছে। এই হাউস খনন করতে যেয়ে 2টা লোক অলরেডি মারা গেছে বেশি গভীরতা করতে যেয়ে। তাই আপনারা হাউস বেশি করে প্রয়োজনে করবেন, কিন্তু বেশি গভীরতা করবেন না। আমাদের 28 পিস রিং বসানোর ক্ষেত্রে যে মাপ দেওয়া হয়েছে তাতে 13-14 ফিট, সে পরিমাপে আমরা হাউস করে নিতেছি। আমরা 2টা সেফটি ট্যাঙ্কের হাউস করব, একটা পানির হাউস করব। পানির হাউসটা এই জন্যই করা, যাদের জায়গা কম বাসাবাড়ির জন্য তারা পানির হাউস করে নিতেই হবে, কারণ বাইরে পানি ফেলার জায়গা নাই। তাই আমাদের এখানে জায়গা কম, তাই আমরা পানির হাউস করে নিতেছি। আর এটা দেখতেছেন যে প্রথমে আমরা হাউসটা করতেছি, এটা হলো সেফটি ট্যাঙ্কের হাউস, মলের হাউস। আর রিংগুলো কীভাবে বসাচ্ছি আপনারা হয়তো প্র্যাকটিক্যালি দেখতেছেন। এখানে আমার বলার চেয়ে আপনারা যত প্র্যাকটিক্যালি দেখতেছেন সেটাই ভালো। এখানে আমরা সুন্দর করে রিংগুলো একটার পর একটা বসে দিতেছি। বসে দিয়ে অবশ্যই সুন্দর করে আপনারা হাউসের সাইড দিয়ে মাটিগুলো দিয়ে দিবেন। হালকা করে চেঁচিয়েও মাটি দিতে পারেন, বা আলগা মাটি টুকরিত করে নিয়ে ভালো করে রিংয়ের সাইড দিয়ে আপনারা দিবেন, তাহলে রিংগুলো খুব সুন্দরভাবে বসবে। 4টা-5টা করে রিং দিবেন আর মাটি দিবেন, দিয়ে আপনারা উপরে উঠে চলে আসবেন, এভাবে দেখতেছেন। আর সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, পারলে শেয়ার করবেন। আমরা একটার পর একটা রিং বসে দিতেছি, আর আমরা যে রিংগুলো এনে রেখেছিলাম সেগুলো কিভাবে নিয়ে আসতেছি আপনারা দেখতেছেন। আমরা একটার পর একটা রিং দিয়ে সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতেছি। তারপর এখন আমরা মাটি দিতেছি। মোটামুটি আমাদের রিং সাজা হয়ে গেছে, আর কয়েকটা রিং আমরা উপরে দেব। এখন আমরা মাটি দিয়ে ভালোভাবে চাপা দেব, যাতে যেন রিংগুলো সঠিকভাবে থাকে, পানির জন্য লিকেজ না হয়। এখন আমরা 2য় নাম্বার একটা হাউস খনন করতেছি। আপনারা দেখতেছেন অলরেডি আমরা খনন করেছি এবং রিং বসাচ্ছি। প্রথমে যেটা করেছি আর দ্বিতীয়টা যেটা করতেছি, 2টা মিলে একটা হাউস হবে। এখন যেটা আমরা রিং ফিটিংস করতেছি সেটাতে টয়লেট থেকে সরাসরি এটাতে 4 ইঞ্চি পাইপ ফিটিংস করে এখানে মল আসবে। আর এটা যখন ভর্তি হয়ে যাবে, এটা থেকে আমাদের প্রথমে যে হাউসটা করেছি সেটাতে মল চলে যাবে। সেটা পাইপ ফিটিংস করে আপনাদেরকে আমরা নেক্সটে দেখাচ্ছি এই কাজের শেষে। আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা হয়তো উপকৃত হবেন, কারণ যেহেতু আমি প্র্যাকটিক্যালি একটা কাজের ভিডিও দেখাচ্ছি, তাই এখানে তাড়াহুড়া করে দেখার কোনো কারণ নাই। কারণ প্র্যাকটিক্যাল জিনিস দেখতে গেলে
অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে। আর অবশ্যই রিং বসার সাথে সাথে মাটি ভালোভাবে চাপা দিবেন। মোটামুটি আমাদের অর্ধেক রিং বসা হয়েছে, আর আমরা মাটিগুলো ভালোভাবে চাপ দিয়ে দিতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। এমন কোনো ভিডিও আছে সেটা আপনাদের কোনো প্রয়োজনে লাগতে পারে। রিং বসা শেষের দিকে হয়ে গেছে দুটা হাউজের। আমাদের চ্যানেলে প্লাম্বিং ভিডিও, সিভিল ভিডিও, ইলেকট্রিক ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা কত সুন্দরভাবে কাজটা করছি এবং কাজের ফিনিশিংটা কীভাবে আপনারা হয়তো দেখতেছেন। এখন আমরা 5টা রিং একসাথে সিমেন্ট দিয়ে সংযোগ দিয়েছি, দিয়ে আপনারা দেখতেছেন এই 5টা রিং একসঙ্গে আমরা এখানে বসে দেব পাইপে হাউজের মুখে, এক কথা উপরে। কারণ এই কারণে এখানে আমরা রিং 5টা একসঙ্গে দিয়েছি, এখানে আমাদের সরাসরি বাথরুম থেকে এখানে আমাদের 4 ইঞ্চি পাইপটা চলে আসবে, এর সাথে সংযোগ দেওয়া হবে। এর উপরও যে রিংগুলো দিতেছি আমরা কিন্তু সেগুলোতে বালু আর সিমেন্ট দিয়ে আমরা ল্যাব দেব, যেটাকে বলা হয়। তো এখানে আমরা 2 নম্বর হাউসটাতে আর একটা রিং দিলাম, প্রথমকার হাউসটাতে এবং দ্বিতীয় হাউসটাতে দিতেছি। দিয়ে অবশ্যই সিমেন্ট বালু দিয়ে ভালোভাবে লেপিং করে দিতে হবে। আমরা একটা করে হাউজে 28 পিস করে রিং দিয়েছি। আর আমরা হাউজের উপরে আমরা ইট আর সিমেন্ট বালু খোয়া দিয়ে স্ল্যাব বানিয়ে কিন্তু আমরা হাউজের উপরে দিয়ে রাখবো। আমরা এখন যে পানির হাউসটা করব সেই পানির হাউসটার জন্য আমরা এখন মাটি খনন করে নিতেছি। আপনারা দেখতেছেন এই 2টা হাউস যেভাবে বসা হয়েছে সেম এই একটা হাউসও সেমভাবেই করা হবে। তো এখানে আপনারা দেখতেছেন আমাদের এই হাউসটা অলরেডি মোটামুটি খনন করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন। এখন আমাদের মোটামুটি হাউস খনন করা হয়েছে, আপনারা দেখতেছেন। আর আগেও বলছি হাউস খনন করার ক্ষেত্রে বেশি গভীরতা করে নেবেন না। আর হাউসটা খনন করার ক্ষেত্রে রিং যতটুকু বসবে রিংয়ের সে 1 ফিট 4 সাইডেই বাড়ে নেবেন, মানে 1 ফিট বাড়াবেন, যেটা হলো 4 সাইড দিয়ে যেন 1 ফিটটা সমানভাবে থাকে, তাহলে আপনাদের রিং বসানোর সুবিধাটা হবে। আর মাটিটা সেম সমানভাবে সেচে নেবেন, তাহলে হাউসের মাটি কখনো ভেঙে গায়ের উপর পড়বে না। এখানে আমরা দড়ি দিয়ে মাপ দিয়ে নিতেছি। 28টা রিং যেভাবে বসবে 28টা রিং আমরা দড়ি দিয়ে মাপ দিয়ে নিয়েছিলাম, যেটা হলো বাংলা হিসাব। 28টি রিংয়ের মাপে অনুযায়ী এই দড়িটা দিয়ে মাপ দেওয়া হলো হাউজের। দিয়ে আমরা বাকি মাটিটুকু খনন করে নিয়ে এখন আমরা এই রিং বসাচ্ছি, আপনারা দেখতেছেন। এখন এই রিং বসার পর আমরা আপনাদের পাইপগুলো ফিটিংস করে দেখাবো। বাথরুম এবং টয়লেট থেকে যে 4 ইঞ্চি পাইপগুলো আমাদের এই সেফটি ট্যাঙ্কে এবং হাউজে ফিটিংস করতে হবে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই হাউসটার কাজটি শেষ হলেই। সম্মানিত ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। এখন আমরা সুন্দর করে মাটিগুলো দিয়ে 4 সাইড দিয়ে চাপা দিতেছি সুন্দর করে, যাতে রিংগুলো সুন্দর লেভেল অনুযায়ী সঠিক থাকে, সুন্দরভাবে যেন ফিটিংস হয় এবং বসে। 4টা-5টা করে রিং দিবেন আর মাটি দিবেন, দিয়ে ভালো করে বসে দিবেন। আমাদের এখন টয়লেটের যে সেফটি ট্যাঙ্ক সেখানে আমাদের 2টা ট্যাঙ্কের এক জায়গায় একটা আমরা 4 ইঞ্চি পাইপ সংযোগ দেব, 2টা মিলে একটা ট্যাঙ্কে হিসাব করব। আর আমাদের ওই ট্যাঙ্কে আমাদের রিং বসানো কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। অবশ্যই 2টা সেফটি ট্যাঙ্কের মাঝখানে 2 সাইডে ফুটো করে নেবেন। আর আমরা এখানে একটা 4 ইঞ্চি পাইপ কেটে নিয়েছি মাপ দিয়ে। আমরা মাপ দিয়ে কাটার পর রিংগুলো একটু ভেঙে নিয়েছি,
নিয়ে আমরা পাইপটা সংযোগ দিতেছি। অবশ্যই কায়দা করে পাইপটা ঢুকাতে হবে যে কোনো এক সাইড দিয়ে। আর উপরের পাটের রিংগুলোতে কিন্তু অবশ্যই সিমেন্ট বালু ল্যাপ দিয়ে দিতে হবে, তাহলে না হলে কিন্তু অনেক সময় নড়ে গেলে লিকেজ হয়ে গেলে পানিটা উপরে ভেসে উঠবে এবং গন্ধ বের হবে। তো এটা ভালোভাবে ম্যাপ দিয়ে নেবেন আপনারা, প্লাস্টার করে নেবেন। আর পাইপের গোড়ায় অবশ্যই একটু খোয়া দিয়ে সিমেন্ট বালু লাগিয়ে দিবেন। আর আপনারা এখানে দেখতেছেন আমাদের 4টা বাথরুমের কিন্তু পাইপ একসঙ্গে ফিটিংস করা হচ্ছে। তো অলরেডি আমাদের এখানে 4টে বাথরুমের পাইপ সংযোগ দেওয়া হয়েছে, আপনাদেরকে দেখাতে পারি নাই সরিয়ে জন্য। এখন আমরা এই 4টে বাথরুমের পাইপেই আমরা এখন বাকিটুকু আমরা ট্যাঙ্ক পর্যন্ত আপনাদের ফিটিংস করে দেখাচ্ছি। এখানে আমরা প্রথমে যে পাইপটা উপরে আছে, যেখানে দেখতেছেন আমরা এখানে সাইড এলবো, ব্যাকডোর এলবো, এখানে আমরা একটা ছোট শর্ট পাইপ নিয়ে সংযোগ দিয়ে আমরা এখানে সংযোগ দিতেছি। কারণ এই কারণে এখানে সাইড এলবো আর ব্যাকডোর এলবো লাগাচ্ছি। আমাদের উপরের পাইপটা হলো মলের পাইপ। তা আমাদের মলের পাইপটা আমাদের যে পানির পাইপটা নিচে আছে, এটা হলো নিচেটা হলো পানির পাইপ। এই পানির পাইপটার নিচে আমাদের এই মলের পাইপটা আমরা নেব। তাই এখানে আমরা সাইড ডোর এবং ব্যাক ডোর এলবো দিয়ে আমরা এখানে নিচে পাইপটা নেওয়ার জন্য নিচে ব্যান করে নিয়েছি, আপনারা দেখতেছেন। আর এখানে আমরা অলরেডি এখন মাটি খনন করে নিতেছি, নিয়ে পাইপ দিয়ে আমরা মাপ দিয়ে পাইপটা কেটে নিতেছি। এখানে যেহেতু আমাদের টয়লেট এবং সেফটি হাউস অনেক দূরত্ব, তাই আমাদের এখানে পাইপ বেশি লাগতেছে এবং ব্যান বেশি আছে, তাই কাজটাও একটু অনেক বড় হয়েছে। আপনার ধৈর্য সহকারে দেখুন। এখন আমরা সেফটি ট্যাঙ্কের পাইপের জন্য 4 ইঞ্চি পাইপটা লাগিয়ে দিতেছি এলবোর মধ্যে, আপনারা দেখতেছেন। কারণ সেফটি ট্যাঙ্কের পাইপটা উপরে ছিল, এটা আমরা নিচে নিয়েছি, আর পানির পাইপটা আমরা উপরে দিতেছি। পাইপের মুখে বস্তা দিয়ে রাখবেন, কারণ এখানে পিড হবে, তাই এখানে বস্তা দিয়ে রাখবেন। আর আমরা এই যে বাথরুমের পিছনে বস্তা দিয়ে রেখেছিলাম টিয়ের মধ্যে, সেগুলো বস্তা তুলে আমরা এখন 4 ইঞ্চি বোন প্লাগগুলো লাগিয়ে দিতেছি। কারণ এখানে আমাদের গ্যাস পাইপ হবে না, আমাদের গ্যাস পাইপ হবে এই দুইটার মধ্যে, লাস্টের দুইটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমাদের যে হাউসগুলো করা হয়েছে, আমরা হাউসের উপর স্ল্যাব দিয়েছি অলরেডি, এটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আর পাইপটা যে 2 নাম্বার, এখানে আমরা যে পানির পাইপ কেটে নিতেছি, যেটা হলো টয়লেট থেকে আইছে, একটু শর্ট হয়েছে, সেটা আমরা একটু বড় করে নিলাম। আর এখানে যেহেতু আমাদের একটা পিড হবে, এখন আমরা টয়লেটের যে হাউস, সে মলের হাউস, সেই মলের হাউসের পাইপটা মাপ দিয়ে আমরা পাইপ কেটে নিয়ে এখানে আমরা এখন যেহেতু এই জায়গায় আমার মাথায় পিড হবে, এই মাথা পর্যন্ত এটা আমরা সংযোগ দেব। আপনারা দেখতেছেন, এটা হলো যে পাইপটা আমরা লাগিয়ে দিতেছি, এটা হলো টয়লেটের হাউস। আর পানির হাউসের জন্য এই পাইপটা লাগানো আছে অলরেডি, এটা আপনাদেরকে দেখাতে পারি নাই। আমাদের কাজ করতে করতে যেহেতু সন্ধ্যার দিক হয়ে গেছে, তাই একটু অন্ধকার দেখাচ্ছে। এখানে আমরা পাইপ ছোট থাকার ক্ষেত্রে আমরা একটু জয়েন দিয়ে নিতেছি, অবশ্যই ভালো করে জয়েন দিয়ে দিবেন। এই যে আমাদের এখানে পিড হবে, তাই আমরা এখানে পাইপ কিন্তু আগা পাছা করে এখানে আমরা দিয়েছি। এখন আমরা 2 নাম্বার পানির পাইপটা যেটা হাউজের থেকে বের হচ্ছে সেটা লাগিয়ে দেবো। এখানে আমরা একটা অফসাইড লাগিয়ে দিতেছি, কারণ এখানেও একটু সমস্যা আছে। সেটা হলো যে পানির পাইপটা 4 ইঞ্চি পাইপ এখানে অফসাইড দিয়ে পাইপটা আমরা একটু উঁচু করে নেব, এই পাইপের উপর দিয়ে এই পাইপটা পিঠ পর্যন্ত চলে যাবে, তাই এখানে একটু অফসাইড লাগাইতে হয়েছে। কারণ জায়গাটা আমাদের একটু মানে ব্যাকাকুজা জায়গা, তো সে কারণেই সমস্যা হতো এই কারণে আমাদের কাজেরও সমস্যা হচ্ছে, কারণ জায়গা খুব কম, তাই কোনাসি জায়গা, তাই কায়দা করে আমাদের কাজগুলো করতে হচ্ছে। হয়তো আপনারা হয়তো ভুল মনে করবেন। তো এখানে সাইড এলবো দিয়ে অফসাইড দিয়ে আমরা পাইপটা উঁচু করে নিয়েছি। আর এখানে দেখতেছেন উঁচু করে নিয়ে এখানে আমরা যে পানির পাইপ উপরে হবে পিঠ,
দেখতেছেন এই অনুযায়ী ফিট হবে, এই অনুযায়ী আমরা পাইপ দিয়েছি। এখন আমাদের হাউস পর্যন্ত মাটি দিতেছি। আর এখানে দেখতেছেন এখান থেকে পাইপটা কিভাবে একটু বাঁকা কোজা হয়েছে, কারণ জায়গাটা আমাদের একটু সোজা না। আর এখানে পিট হচ্ছে, তাই এখানে আমরা পাইপগুলো ফাঁক করে রেখেছি আর বস্তা দিয়ে রেখেছি। আপনাদেরকে পিটটা দেখাচ্ছি। আর এখানে আমাদের এই যে আমাদের পিট আপনারা দেখতেছেন, এখানে আমরা এখান থেকে পানির পাইপ এদিক গেছে, আর এই নিচেরটা দেখতেছেন মলের পাইপ, এই সেটা এদিক দিক চলে গেছে। আর উপরে আমরা এখন স্ল্যাব দিয়ে দেবো, আমরা স্ল্যাব বানিয়ে রেখেছি আপনারা দেখতেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা দেখতেছেন আমরা এখানে গ্যাস পাইপ দিয়েছি কিভাবে, আপনারা দেখতেছেন বাথরুমের গ্যাস পাইপগুলো আমরা কিভাবে দিয়েছি। আর বোন প্লাগ লাগিয়ে দিয়েছি বাকিগুলোতে, আমাদের এতগুলো গ্যাস পাইপ লাগবে না। এখানে যেহেতু 4টা টয়লেট একসঙ্গে, তাই আমাদের এখানে কাজটা সেভাবে করা আছে। আপনাদেরকে ধন্যবাদ।